আজকে যে তাঁর ইচ্ছা যখন যাকে দিয়ে ইষ্ট কথা বলাবেন সেটাই পূর্ণ হয় পরম পিতার অতুল চরণে, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। যাই হোক, পরম পিতাকে গ্রহণ করার পরে মানুষ তার সমস্ত জীবনের হারিয়ে যাওয়া দিকগুলি খুঁজে পায়। আমরা প্রত্যেকেই পরম পিতাকে গ্রহণ করেছি এবং তাঁর বিধি মেনে চলার চেষ্টা করি। আমরা যারা তাকে নিয়ে চলার চেষ্টা করি তাদের আপদ বিপদ, দুঃখ কষ্ট যন্ত্রণা কোথায় যে উবে যায় সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। আমি ইষ্ট গ্রহণ করার পরে বা পূর্বে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, প্রকৃতপক্ষে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমি কিন্তু আজ খুব ভালো এবং আনন্দে আছি। কারণ তাঁর সেই দেওয়া অমোঘ বীজ নাম অহর্নিশি জপ করার মধ্য দিয়ে মানুষের প্রতিটা এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য রিপুগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাই সেটা অনুভব করতে পারি যারা তাকে গ্রহণ করেছি। ঈশ্বর আমরা ঈশ্বর কোটি মানুষ বলি। ঈশ্বরের দুটি ভাব, একটি বলছেন স্থাসু আর অপরটি হচ্ছে চরিষ্ণু। একটি সৃজিত হওয়ার ইচ্ছা, অপরটি সৃজনকারিণী শক্তি। বিজ্ঞান যাকে বলে পজিটিভ ও নেগেটিভ দুই জাতীয় তার, আর সেই বৈদ্যুতিক যদি সেই দুটি তার একত্রিত না হয় তাহলে বিদ্যুতের আলো জ্বলে না। তাই মানুষের মধ্যে দুটি গুণ কাজ করে, একটি শয়তানের গুণ আর একটি ভগবানের গুণ। শয়তানের গুণ তখনই বলবান হয় যখন আমরা তার দিকে ঝুঁকে যাই, তার কথা মেনে চলি। আর ভগবানের গুণ তখনই প্রকটিত হয় যখন আমরা তার কাজকর্ম করতে থাকি, তার কথা মেনে চলি। তবে আমাদের পেছনে কিন্তু সেই মানে অবগুণ ধেয়ে বেড়ায়, সে কখন আমাকে জব্দ করবে। তাই আমাদের প্রতিটা মুহূর্তে তাদের সেই কাজের মধ্যে যুক্ত থাকার দরকার। কালকে হঠাৎ রাত্রে ফোন এলো বালিঘাই মন্দির থেকে, আমাদের এখানে বালিঘাই আছে। তো হঠাৎ করে বললেন যে এরকম দাদা, আমাদের সেবা পূজার জন্য যে বিপ্র ছিলেন তিনি একটু অসুবিধা হয়ে গেছে, আপনি একটু যে কোনো বিপ্রকে পাঠিয়ে দিন। দাদা, বিপ্র তো আমি পাঠাতে পারবো না, যদি পারি নিজে গিয়ে আমি সেবা করার চেষ্টা করব। তো আমরা যে ধর্ম বলি, ধৃ ধাতু অর্থাৎ ধারণ করা। মাটি যেমন বীজকে ধারণ করে এবং তাকে পুষ্ট বর্ধিত করে তোলে, তেমনি নারীও পুরুষকে ধারণ করে, পালন ও পোষণ করে বর্ধিত করে তোলে। আমরা শুশ্রূষা অনেক সময় করার জন্য ইচ্ছা প্রকাশ করি। শুশ্রূষা মানে পরিচর্যা। অসুস্থ বা পরিশ্রান্ত মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য যে প্রচেষ্টা তাকেই শুশ্রূষা বলা হয়। স্ত্রী, মাতা ও ভগ্নী রূপে নারী যতটা শুশ্রূষা কর্মে পটু হতে পারে, পুরুষ তা পারে না। এই কারণেই মিলিটারি, এরোপ্লেন, হাসপাতাল ইত্যাদিতে নার্সিংয়ের কাজে সাধারণত মেয়েরাই নিয়োজিত হয়ে থাকে। আর সেবা বলতে বলা যে সেবা করার মধ্য দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত, আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। আমরা সাহায্য করি, সাহায্য
করার কথা বলছেন, মানুষকে যে কোনো বিপদ আপদ বা সমস্যা থেকে মুক্ত করবার জন্য বাস্তব প্রচেষ্টার নামই কিন্তু সাহায্য। ধর্মকার্যে সহায়তা করে বলে স্ত্রীকে বলে সহধর্মিণী। সম্যকরূপে রক্ষা করা, সর্বপ্রকার ক্ষয়ক্ষতি ও অপচয় থেকে রক্ষা করাই হচ্ছে সংরক্ষণ। আর প্রেরণা, ঠাকুর বলছেন, প্রেরণ থেকে প্রেরণা। মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার যে প্রচেষ্টা, তাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগ্নী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য। মূল জায়গায় ঠাকুর হাত মেরেছেন, সেটা হচ্ছে সুপ্রজনন। সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রজনন। নারীর প্রকৃতিগত ৮টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননই সমধিক শ্রেষ্ঠ। কেননা সৃষ্টি রক্ষাই ধর্ম, আর ওই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপেই ঈশ্বর নারী সৃষ্টি করেছেন। বৈষ্ণব শাস্ত্রে আছে, সৃষ্টির আদিকে শ্রী ভগবানের মনে এক অহং বহুশ্যাম প্রজায়ম, অর্থাৎ এক আমি অসংখ্য হব, ওই ইচ্ছা জাগ্রত হলো। তখন সেই পরম পুরুষের অঙ্গ হতে পরমা প্রকৃতির সৃষ্টি হয়। মানসী আধা, তাই তাকে শ্রী রাধা বলা হয়েছে। পরম পুরুষ এক পরমা প্রকৃতির মিলনেই সৃষ্টি হয়েছে এই বিশ্ব সংসার। তাই আমরা ঈশ্বর কোটি মানুষ বলি। আমাদের প্রকৃতপক্ষে ধর্মকার্যে, এই যে ধরুন আমি যে উদাহরণস্বরূপ বললাম, আমাকে হঠাৎ রাত্রে ফোন করার পরে আমি অনেক সমস্যা, মানে অনেক কাজের মধ্যে আমার তো পরিকল্পনা থাকে, আমি ভাবলাম কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত। আমি দেখলাম ইষ্টের সেবা করার সুযোগ এসেছে যখন, আমাকে এইভাবে করোনার পিরিয়ডে আমাকে হঠাৎ করে একটা ফোন এসেছিল। তারপরে আমি ফোনটা ধরার পরে বললেন, অশোক গিধওয়ানিদা আমি বলছি। কোথা থেকে বলছি? না, হায়দ্রাবাদ মন্দির থেকে। তখন করোনা একদম পুরোপুরি চলছে। সেই মুহূর্তে সেরকমই আমার সুযোগ ঘটেছিল সেখানে গিয়েও ইষ্ট সেবা করার। পরে পরে এইভাবেই আবার জানতে পেরে আমাকে নবদ্বীপ মন্দির থেকেও একজন দাদা, তিনি ঠাকুরের সাথেই চলে এসেছিলেন, তিনি ফোন করলেন। তার সেখানে আজকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের সেবা করা একটা সুযোগের ব্যাপার। তিনি দেন যখন, তখন সেই সেবাকে আমি যদি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করি, তাহলে তাহলে কিন্তু তাকে ধরে আর কি হলো। ইষ্টহীন ইষ্টহীন পতিত জনে দিলে মেয়ে খায় সমানে। আমরা ইষ্টকে নিয়ে যখন চলছি, ইষ্টের কথা মাফিক আমরা, তিনিই তো মালিক, আমরা তো তার সেবক। আমাদের তো নিজেদের ইচ্ছা কোনো প্রকাশ করা উচিত নয়। তাই পরম পিতাকে গ্রহণ করার পরে আমার জীবনে বহু উথাল পাথাল গেছে। আমি কিন্তু এখন স্থিরভাবে যা চাইনি তাও কিন্তু ঠাকুর আমাকে দিয়েছেন। আমরা এইটার মূলে কিন্তু দৈহিক সদাচার, এই যে সদাচারের ৩টে জিনিস আছে, তার ভিতরে সদাচারটাকে পালন করা একান্ত দরকার। এই সদাচারটা মেনে চলছি আমরা যারা, এবং যারা ইষ্টভৃতি উত্তরোত্তর দিনে দিনে বর্ধিত করছি, তারা কিন্তু নিশ্চিতভাবে আমরা ঠাকুরকে গ্রহণ করার যে অর্থ সেটা বুঝতে পারছি। আমি এই মানে কিছুদিন পূর্বে আমি মনে করছিলাম যে অ্যাকচুয়ালি ঠাকুরকে গ্রহণ করে আমাকে অনেকে, তো আমি যাজন করি, প্রশ্ন করে যে আপনি যে কোথাও খাওয়া দাওয়া করেন না, আপনি যে এতটা নিজেকে নিজে কন্ট্রোল করে থাকেন, আমরা তো লোভটাকে সংবরণ করতে পারি না। কিন্তু এই মানে সদাচার মেনটেন না করলে আপনার কিন্তু ওই সমস্ত বিষয়টা গন্ডগোল হয়ে যাবে।
তাই যেমন ইষ্টভৃতিটাও গুরুত্বপূর্ণ, ইষ্টভৃতি দিনে দিনে যেমন বর্ধিত করতে হয় এবং 30 দিনে যেমন সঠিকভাবে ইষ্ট সকাশে পাঠিয়ে দেওয়াটাও আমাদের দায়িত্ব। মানে যতক্ষণ অর্ঘ্য প্রস্তুতি আপনার হাতে না পৌঁছচ্ছে, তাই তো আজকে তিনি অনলাইনে সিস্টেম করেছেন যে দিনে দিনেই ইষ্টভৃতি যেন ইষ্ট সকাশে পৌঁছে যায়। সেই ব্যবস্থাটাকে আমাদের গ্রহণ করা সবাই উচিত। কারণ আমরা যাকে দিয়ে দিলাম ইষ্টভৃতি, তিনি ইষ্টভৃতি কখন পাঠালেন, কিভাবে পাঠালেন, আদৌ কখন পৌঁছলো, পৌঁছবে তো নিশ্চয়ই, কিন্তু এটা তিনি বলছেন নিজের এটা জানার দরকার। তা আমরা ইষ্টভৃতি দিনে দিনে বর্ধিত করব এবং আস্তে আস্তে করে আমার জীবনের সমস্ত দ্বারগুলি খুলে যাবে। ইষ্টভৃতি যেমন বর্ধিত করব, এই যজন যাজন এই কর্মেও রত থাকতে হবে। যজন যাজন ইষ্টভৃতি এই তিনটি হচ্ছে মূল জিনিস। আমরা সবাই জানি এবং সচরাচর সব সময় আমরা আলোচনা শুনছি এবং আলোচনা করছি, কিন্তু করার ভেতরে আমাদের কোথাও না কোথাও ত্রুটি থেকে যাচ্ছে। সেই ত্রুটিগুলি কাটিয়ে ওঠার একমাত্র রাস্তা হচ্ছে নাম। এই যে নাম ধ্যানের কথা, আমরা যে লিঙ্কে যুক্ত হয়েছি, এই নাম ধ্যান, এই নাম ধ্যান করতে হলে প্রকৃতপক্ষে নিজেকে সেইভাবে তার প্রতি ভালোবাসা আন্তরিকভাবে না রাখলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের মধ্যে সেই ধ্যান ধারণা থাকা উচিত যে আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরকে নিয়ে চলছি, তাহলে ঠাকুরের সমস্ত এই যে বলাগুলি এগুলো কর্মে রূপায়িত করা আমাদের কর্তব্য। আমি ঠাকুরকে গ্রহণ করার পরে প্রতিটা মুহূর্তে আমি যখন রাত্রে ঘুমাই এবং যখন সকালে উঠি তাকেই স্মরণ করি, আর তিনি সঠিক রাস্তায় আমাদের নিয়ে পৌঁছে দেন। তাই আপনাদের কাছে সার্বিক যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এখন তার পরিবার, তার বংশধর যা বলছেন সেই কাজে আমরা যুক্ত থাকব। কারণ পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুর ত্যাগের ঘৃণ্য কথা। আমরা যাজনের সময় বহু মানুষ বলে যে আমি অমুক গুরুর দীক্ষিত, অমুক ঠাকুরের দীক্ষিত, আমি অমুক, তো তাকে আমরা বোঝাচ্ছি এটা যে দেখুন, গুরু আপনি যাকেই ধরে থাকুন না কেন, প্রকৃষ্ট রূপে এই মুহূর্তে যে সমস্যার সমাধান যিনি নিয়ে এসছেন তাকে গ্রহণ করে কিন্তু আমার জীবনে শান্তি, সুখ, আনন্দ আসতে পারে। তাই গুরু পুরুষোত্তম যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন মূঢ় ব্যক্তিরা বা পূর্বগুরুকে ত্যাগের অছিলায় বর্তমান প্রেরিত পুরুষকে অবজ্ঞা এবং অস্বীকার করে। ওই জাতীয় মূঢ় মানুষের ব্যবহারে ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু সরজু জলে প্রাণ বিসর্জন করেছিলেন। শ্রীকৃষ্ণ ব্যাধের সবে প্রাণ হারিয়েছিলেন। যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পাগল বলে কথিত হয়েছিলেন। আর শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণের পুনরাগমন বলে যারা স্বীকার করে নিয়ে তাকে গ্রহণ করেছিলেন, সেই অদ্বৈত শ্রীবাস গদাধর রায় রামানন্দ প্রভৃতি ভক্তগণই আজ মানুষের নমস্য হয়ে আছেন। তাই আমরা যাকে গ্রহণ করেছি তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। তিনি তো বলছেন কিছুই করতে হবে না, শুধু প্রেমটাকে বিতরণ করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু আমি ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করতে পারবো, আমার সব গুণের অধিকারী হয়ে উঠতে পারবো। আসুন আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাকে নিয়ে চলবো, তার সেই কথাগুলি মেনে চলবো, বলা কথাগুলি, আর তাহলে দেখবেন তার যে বংশধর যারা আজকে আমাদের সামনে আচার্যদেব, তার ভেতর দিয়ে প্রকৃষ্ট রূপে আমরা ঠাকুরকে অবলোকন করতে পারবো।
তিনি যে কাজটা দিয়েছেন এই মুহূর্তে, বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা মানুষের কাছে, এই ডিপি ওয়ার্ক মানে হচ্ছে প্রতিটা মানুষের কাছে পৌঁছানো এবং তার বার্তা পৌঁছে দেওয়া এবং তারা কিভাবে আছে সে সমস্ত খোঁজ খবর নেওয়া এবং যে জিনিসগুলো আমার ভেতরে জানা আছে সেই সমস্যার সমাধানগুলো দেওয়া। এটাই হচ্ছে পরের হিতে কাজ করা। আর পরের হিতে যখন আমরা কাজ করব তখন আমাদের পরিবর্তন হতে থাকবে সমস্ত দিকগুলি। তাই আসুন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যারাই শপথ গ্রহণ করব, আগামী দিনে তার সেই কাজ করার মধ্য দিয়ে তাকে খুশি করব, আনন্দ পাবো নিজে এবং তাদেরকেও, যাদের কাছে যাচ্ছি তাদেরকেও আনন্দ দেব। পরমপিতার আতুল চরণে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে মঙ্গলময়ের চরণে আমার কথা রাখছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।